প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রুবেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ইলেকট্রিক্যাল সার্কিট 2 6 নম্বর অধ্যায়ের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমাদের পড়ার বিষয়টি হলো প্যারালাল রেজোনেন্স সার্কিটে যে কিউ ফ্যাক্টর মানে কোয়ালিটি ফ্যাক্টর, আর কোয়ালিটি মানে কি আমরা কি জানি, সেটা হচ্ছে গুণ। এই কোয়ালিটিকে সংক্ষেপে কিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই কোয়ালিটি ফ্যাক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব বা বর্ণনা করব সে সম্পর্কে আজকের এই ক্ষুদ্র ভিডিওটি তৈরি করা হচ্ছে। আমরা প্রথমেই জানব যে প্যারালাল রেজোনেন্স সার্কিটে কিউ ফ্যাক্টর আসলে কি। আমরা আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিউ ফ্যাক্টরটি অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছি। সেটি যদি বুঝতে পেরে থাকি তাহলে এই প্যারালাল সার্কিটের ক্ষেত্রেও কিউ ফ্যাক্টরটি অনায়াসে এবং সহজে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমরা কিউ ফ্যাক্টরের সংজ্ঞাটি জেনে নিই যে প্যারালাল সার্কিটে কারেন্ট ম্যাগনিফিকেশনকেই কিউ ফ্যাক্টর বলে। অনেকে এই কথাটির অর্থ ধরতে পারেন না, তবে চলুন, ম্যাগনিফিকেশন এর বাংলা অর্থ হচ্ছে বিবর্ধন। আমরা অনেকেই জানি যে বিবর্ধন কাকে বলে। একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর অনুপাতকে সচরাচর বিবর্ধন বলা হয় সাধারণ অর্থে। এখানেও ঠিক একই অর্থে প্রকাশ করবে। যখন আমরা প্যারালাল সার্কিটের কিউ ফ্যাক্টর বের করতে যাব, যাকে বলা হয় কিউ ফ্যাক্টর, এই কিউ ফ্যাক্টর যখন আমরা বের করতে চাইব তখন দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সিরিজ সার্কিটে ভোল্টেজের সাপেক্ষে বিবর্ধনটি বের করেছিলাম বা কিউ ফ্যাক্টর বের করেছিলাম, কিন্তু এই প্যারালাল সার্কিটে আমরা ভোল্টেজ না দিয়ে জাস্ট কারেন্টের সাপেক্ষে এই কিউ ফ্যাক্টরটি বের করব। অর্থাৎ এই প্যারালাল সার্কিটে আমরা দেখতে পাচ্ছি দুটি শাখা। এখানে সার্কিটটা আমরা পূর্বে আঁকিয়ে রেখেছি আমি। এখানে এটি হচ্ছে ইন্ডাকটিভ শাখা, যেহেতু ইন্ডাক্টর যুক্ত রয়েছে তাই ইন্ডাকটিভ শাখা, আর এটি হচ্ছে ক্যাপাসিটিভ শাখা, যেহেতু এই শাখায় ক্যাপাসিটর আছে। এই ইন্ডাকটিভ শাখার কারেন্ট হচ্ছে আইএল, আর এই ক্যাপাসিটিভ শাখার কারেন্ট হচ্ছে আইসি। এখন যদি আমরা বলি যে এই আইএল শাখার সাপেক্ষে আমাদের মোট যে কারেন্ট ছিল তার অনুপাতকে বলা হয় কিউ ফ্যাক্টর, হ্যাঁ, তাহলেও এটি হবে। অর্থাৎ আইএল এর সাপেক্ষে যে মোট কারেন্টের অনুপাত বা একই বলা হয় বিবর্ধন, মানে আমাদের এই আইএল কারেন্টের সাপেক্ষে যে মোট কারেন্ট যে অনুপাত করব বা ম্যাগনিফিকেশন করব বা বিবর্ধন করছি তাকে কি বলা হচ্ছে, কিউ ফ্যাক্টর বলা হয়। আবার একটু ভালোভাবে খেয়াল করুন যে প্যারালাল সার্কিটের কারেন্ট ম্যাগনিফিকেশনকে মানে কারেন্ট বিবর্ধনকে, আসলে আমাদের মোট কারেন্ট ছিল কত এবং সেটি এখানে কতটুকু তার বিবর্ধন হলো বা পরিবর্তন হলো, তার একটা রেশিও বা অনুপাত করলে যে মানটি আসে সেটাই আসলে হচ্ছে কিউ ফ্যাক্টর। তাহলে এই কিউ ফ্যাক্টরকে আবার আমরা এই ক্যাপাসিটিভ শাখার কারেন্ট দ্বারাও প্রকাশ করতে পারি। সেটি হচ্ছে যে ক্যাপাসিটিভ শাখার কারেন্ট এবং মোট কারেন্ট যেটি ছিল আমরা কি দিয়েছিলাম, যে আই কারেন্ট, অর্থাৎ ক্যাপাসিটিভ শাখার কারেন্ট এবং মোট কারেন্টের যে অনুপাত তাকেও আমরা কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর হিসেবে অভিহিত করতে পারি। তাহলে কিউ ফ্যাক্টরের আমরা প্রধানত এই দুইটি ফর্মুলা দেখতে পাই, যেখানে আসলে এই শাখা কারেন্টের সাপেক্ষে মোট কারেন্টের যে ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের মানটিকে প্রকাশ করে। আর যেটি আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে এখানে শুধু আমাদের কি ছিল, যে ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরের আড়াটে ভোল্টেজের সাপেক্ষে সাপ্লাই ভোল্টেজের অনুপাত ছিল। কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ না, সেটিকে কারেন্টের দ্বারা প্রকাশ করতে হবে। এখানে ইন্ডাকটিভ শাখার কারেন্টের সাপেক্ষে সাপ্লাই কারেন্ট, আর অথবা ক্যাপাসিটিভ শাখার কারেন্টের সাপেক্ষে আমাদের যে মোট কারেন্ট ছিল তার অনুপাত বা বিবর্ধনকেই কোয়ালিটি ফ্যাক্টর বলা হয়। আশা করি কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে এটি আপনারা সহজে বুঝতে পেরেছেন। এখন আমরা কোয়ালিটি ফ্যাক্টরকে আরও কী কী রূপে সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি সেগুলো একটু দেখে নেব, যেগুলো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আমরা প্রথমেই এটিকেও ভাঙতে পারি, আবার এটিকেও ভেঙে কিছু সূত্র তৈরি করতে পারি। তা আমি এটিকেই ভেঙে দেখাচ্ছি, এটি আপনারা নিজে করবেন। যদি এটি বুঝে থাকেন অবশ্যই এটিও বুঝবেন। তাই এখানে আমরা যেটি করব, কিউ ফ্যাক্টর বা কিউ সমান এখানে আইসি, অর্থাৎ আইসি বলতে গেলে এই যে ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে প্রবাহিত কারেন্ট বা এই লাইনের কারেন্টকে প্রকাশ করছে। আমরা ওহমস ল আই সমান কি লিখতে পারি, ভি ভাগ আর, কিন্তু যেহেতু ক্যাপাসিটরের কারেন্ট আইসি তাই আইসি সমান কি লিখতে পারি আমরা, ভি ভাগ
এক্স সি। এখানে ভি কেন দিলাম, যেহেতু এটি হচ্ছে প্যারালাল শাখা, আর প্যারালাল শাখার এখানে ভিসি ভোল্টেজ আর এই সাপ্লাই ভোল্টেজ সেম, তাই এখানে ভিসি না লিখে আমি ভিও দিতে পারি, যেহেতু প্যারালাল ব্রাঞ্চে সকল অংশে কারেন্টের মান কি থাকে, সমান থাকে, সকল অংশে ভোল্টেজের মান সমান থাকে, তাই ভি ভাগ এক্স সি, অর্থাৎ আর সমান ভি ভাগ আর। যেহেতু এটি ক্যাপাসিটরের কি কারেন্ট, তাই এখানে আর না, এখানে ক্যাপাসিটিভ যে রিঅ্যাকট্যান্স এক্সসি, অর্থাৎ ক্যাপাসিটরের বাধা এখানে আমরা দিলাম এক্সসি। তাহলে এই যে আইসি সমান ভি ভাগ এক্সসি, এই মানটি আমরা এই আইসির জায়গায় বসিয়ে দেব। তাহলে কি লিখতে পারি, আইসির জায়গায় ভি ভাগ এক্সসি, আর নিচে কি ছিল, নিচে ছিল আই, এই নিচে এই আইকে আমরা দিয়ে দিলাম। এটিকে আমরা আরও একটু ভেঙে নিতে পারি বা ক্ষুদ্র অংশে প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে আইসি সমান ভি ভাগ এক্সিকে আমরা কি লিখতে পারি, এক্সিকে লিখতে পারি 1 ভাগ 2 পাই এফ সি, আমরা এভাবেও প্রকাশ করতে পারি। আবার আমরা জানি যে আইসি সমান ভি ভাগ 1 ভাগ এই 2 পাই এফ, এই 2 পাই এফ এর বদলে আমরা যেটি লিখতে পারি সেটি হচ্ছে ওমেগা, আর এখানে সি ছিল, সেই সিটিকে পাশে বসিয়ে দিলাম। এখন আমরা যদি আইসি সমান এটিকে জাস্ট একটু বড়োভাবে লাগছে এই সমীকরণটা বা ভগ্নাংশটা, তাই এটিকে ভি ভাগ 1, যেহেতু এই ভি এর নিচে একটা 1 ধরে নিই, আর এই হরটিকে আমরা যদি গুণ করে লিখতে চাই তাহলে কী হয়, ওমেগা সি উপরে চলে যাবে আর এ 1 নিচে চলে আসবে। তাহলে আইসি সমান আমরা সামগ্রিকভাবে লিখতে পারি সেটা হচ্ছে ভি ওমেগা সি। তাহলে আইসি সমান আমরা যে পেলাম সেটি হচ্ছে ভি ওমেগা সি। এখন এই স্থলে আমরা যদি সরাসরি এই মানটা ইনভলভ করে দিই আইসির জায়গাও, তাহলেও আমরা সেটি করতে পারবো। তবে এটি করার আগে যে এই আই কারেন্ট বা আমাদের যে মোট কারেন্ট ছিল সেটিকেও কিভাবে উপস্থাপন করা যায় সেটিও আমরা দেখে আসব। এখন এই আই কারেন্ট বা এই যে মোট কারেন্ট সেটা লাইনের শুরুতেই ছিল, সেই কারেন্ট সমান আমরা কি লিখতে পারি, সার্কিটের মোট ভোল্টেজ ভি এবং সার্কিটের যে মোট ইম্পিডেন্স সেটা দ্বারা ভাগ দিলেই আসলে সার্কিটের কারেন্ট পাওয়া যায় এই অংশের। অর্থাৎ এই আই কারেন্ট পেতে হলে সার্কিটের মোট ভোল্টেজকে মোট বাধা কী বলে, ইম্পিডেন্স, সেই মোট বাধা ইম্পিডেন্স দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলেই আই কারেন্ট পাই। এখন আমরা যেটি করব, যেখানে ভি থাকলো আর এই ইম্পিডেন্স সমান উক্ত সার্কিটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যখন একটি প্যারালাল সার্কিট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যখন একটি প্যারালাল সার্কিট আমরা কিউ ফ্যাক্টর নির্ণয় করি, তখন উক্ত সার্কিটটি রেজোনেন্স কন্ডিশন অবস্থায় থাকে। আর রেজোনেন্স কন্ডিশন অবস্থায় যে ইম্পিডেন্সটি প্রদর্শন হয় সেটা হচ্ছে ডায়নামিক ইম্পিডেন্স, তাকে জেড নট দ্বারা আমরা প্রকাশ করে থাকি। এই ডায়নামিক ইম্পিডেন্স জেড নট সমান আবার আমরা লিখতে পারি এল ভাগ আর সি, যেটি আমরা অনেকেই জানি। তাহলে আমরা এইখানে ডায়নামিক ইম্পিডেন্সের মান এল ভাগ আর সি বসিয়ে দিলাম। এরপর যেটি করব সেটি হচ্ছে এখানে ভি নিচে 1 থাকে, আর এই অংশটিকে আমরা কি করব, গুণ আকারে লিখব, তাই আর সি উপরে চলে যাবে আর এখানে এল নিচে চলে আসবে। তাহলে যেটি হয় যে ভি আর সি জাস্ট গুণ করে দিলাম, আর নিচে 1 এর সাথে এল গুণ করে দিলে এল থেকে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কিউ ফ্যাক্টর যদি আমরা প্রকাশ করতে চাই, এখানে আইসি সমান যেটি লিখব সেটি হচ্ছে এই অংশটি, আর আই সমান যেটি লিখব সেটি হচ্ছে এই অংশটি। এই মান দুটো এই কিউ ফ্যাক্টর স্থলে আমরা বসিয়ে দেব, তাহলে নতুন একটা সূত্র আমরা দেখতে পাবো। তাহলে কিউ ফ্যাক্টর সমানে যে আবার নতুন করে লিখলাম কিউ, আইসির জায়গায় যে মান ছিল সেটি হচ্ছে ভি ওমেগা সি, আর এই আয়ের স্থলে যে মানটি বসাবো সেটি হচ্ছে ভি আর সি ভাগ এল। এখন বরাবরের মতোই আমরা যেটি করব সেটি হচ্ছে কিউ ফ্যাক্টর সমান এই হরটিকে আমরা গুণ সম্পর্কে দিয়ে দেবো। তাহলে কী হবে, ভি ওমেগা সি নিচে 1 থাকে, আর এটিকে যদি গুণ সম্পর্কে লিখতে চাই তাহলে এই হরে ছিল, এটি লবে উপরে চলে যাবে, আর ভি আর সি নিচে চলে আসবে। তাহলে দেখুন এই ভি কাটাকাটি চলে যায়, এখানে এই সি কাটা চলে যায়। তাহলে সেটি থাকে কিউ সমান, এখানে দেখুন ওমেগা এল থাকবে, ওমেগা এল, আর নিচে থাকবে শুধু আর। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করে দেখুন, যেহেতু উক্ত সার্কিটটি আমরা রেজোনেন্স কন্ডিশনে কিউ ফ্যাক্টর নির্ণয় করি,
তাই অবশ্যই এখানে যে ওমেগা হবে এই ওমেগার ভিতরে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নিহিত থাকে, যেহেতু ওমেগার সমান আমরা কি লিখতে পারি 2πf, আর যেহেতু রেজোনেন্স কন্ডিশন তাই এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি f নট দিতে হবে। তাই অবশ্যই এখানে ওমেগাতেও একটি নট বা জিরো বসিয়ে দিতে হবে ছোট করে নিচে। তাহলে আমরা কিউ ফ্যাক্টর সমান সামগ্রিকভাবে যেটি লিখতে পারি যে ওমেগা নট এল ভাগ আর, এটি হচ্ছে কিউ ফ্যাক্টরের আরও একটি নিয়ম বা রুলস। আবারও আমরা এখান থেকে আমরা আরও সূত্র তৈরি করতে পারি। দেখুন সেটি কিভাবে, আমি এখানে নিয়ে আসলাম, যেহেতু সাইডে আমার জায়গা নেই। এখানে কিউ সমান আমরা লিখতে পারি, এটাই আমরা আবার তুলে নিই ওমেগা এল ভাগ আর। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করে দেখুন, এই ওমেগা সমান আমরা কি লিখতে পারি, যে ওমেগা সমান লিখতে পারি 2πf নট, যেটি পূর্বে আমি বুঝিয়েছিলাম। জাস্ট সূত্র করার জন্যে আমি আবার সেগুলোকে উপস্থাপন করছি। তাই ওমেগার মান 2πf নট বসিয়ে দিলাম বা 2πf, আর এখানে এল ছিল, এলকেও বসিয়ে দিলাম, নিচে কি ছিল আর, আরকেও আমরা বসিয়ে দিলাম। এখন কিউ সমান আমরা লিখে দিলাম, এখানে থাকে 2πf নট, 2πf নটের একটি মান আছে সেটি বসাবো, তাই এলকে আমরা পায়ের পরে বসিয়ে দিলাম। আর এফ নট আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি জানি যে এফ নট সমান 1/2π√LC, যেটি আমরা পূর্বে অনেকবার এই প্রমাণটি করে এসেছি যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ নট সমান 1/2πLC√LC। এই মানটি এইখানে আমরা বসিয়ে দিব, তাহলে কি হবে 2πL আমরা লিখেছি, এখন এই এফ নটের জায়গায় 1/2π√LC মানটি বসিয়ে দিলাম, আর নিচে কি ছিল আর, আরকে আমরা দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2π আর এখানে 2π সেটি কাটাকাটি হয়ে যায়, তারপরে কিউ ফ্যাক্টর সমান থাকে এই এল উপরে চলে যাবে, অনেক সাথে গুণ হবে, তাহলে এল ভাগ √LC থাকে, আর এই নিচে থাকে আর আমরা দিয়ে দিলাম। এরপর আমরা যেটি করব, কিউ সমান এই এল, একটি এলকে আমরা কয়টি রুট আকারে লিখতে পারি, দুটি, তার মানে উপরে √L দুটি এল লিখে দিলাম একটি এলকে, আর নিচে √L √C, এভাবেও আমরা আলাদা করে লিখতে পারি। আর নিচে কি ছিল আর ছিল, তাহলে এই একটি √L আর একটি √L কাটাকাটি হয়ে গেল। তাহলে কিউ ফ্যাক্টর সমান আমরা যেটি পাই, উপরে থাকবে √L √C, তার মানে উভয়টিকে আমরা একটি রুটের আন্ডারে লিখতে পারি √LC এইভাবে, আর নিচে ছিল আর। এখন আমরা সামগ্রিকভাবে কিউ ফ্যাক্টর সমান লিখতে পারবো। কিউ ফ্যাক্টর সমান দেখুন, এই আরকে যদি আমরা শুরুতেই 1/r এভাবে লিখে দিই কোনো বিষয় না, কারণ এটিকে আমরা গুণ দিয়ে সাইডে লিখে দিব, সেটি হচ্ছে √L/C। তাহলে প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে কিউ ফ্যাক্টরের আরও একটি আমরা নিয়ম এখানে তৈরি করে ফেললাম, সেটা হচ্ছে কিউ ফ্যাক্টর সমান 1/r√L/C। অর্থাৎ এটির মাধ্যমে শুধুমাত্র যখন একটি আরএলসি প্যারালাল সার্কিট দেওয়া থাকবে এবং রেজোনেন্স কন্ডিশনে বলা হবে কিউ ফ্যাক্টর নির্ণয় করো, তখন আমরা শুধুমাত্র রেজিস্টর, ইন্ডাক্টর এবং এই ক্যাপাসিটরের মানের মাধ্যমেই উক্ত সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টরকে নির্ণয় করতে পারবো। এছাড়াও আমাদের ফ্রিকোয়েন্সির মাধ্যমেও আমরা কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয় করতে পারি, এবং এরই সাথে সাথে আমরা জানি যে এখানে ক্যাপাসিটির শাখার যে কারেন্ট এবং মোট কারেন্টের অনুপাতের মাধ্যমেও আমরা কিউ ফ্যাক্টরকে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একটুও যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আপনাদের নিজের বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি শেয়ার করবেন, যাতে করে তারাও যেন এগুলো বোঝার সুযোগ পায় এবং আমার ইউটিউব চ্যানেলটি একটু প্রচার এবং প্রসার হয়, এবং সাবস্ক্রাইব সংখ্যা অবশ্যই আপনারা তাদের মাধ্যমে বেশি করে নেবেন। এতে করে ভিডিও তৈরি করার আগ্রহ আমার অনেক গুণে বেড়ে যাবে। ধন্যবাদ।